হাই ফ্রেন্ডস, কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও থাম্বনেল থেকে বুঝতে পারছেন তো ভিডিওটি কি সংক্রান্ত হতে চলেছে। তো আপনারা সবাই দেখেন ভিডিওটি স্কিপ না করে। তো আপনারা থাম্বনেল থেকে বুঝতে পারছেন তো নোটে শাক বিষয় বা নোটে শাক সংক্রান্ত নিয়ে ভিডিওটি করেছি। তো প্রথমত বলি, এই নোটে শাক, এই শাকের মধ্যে ভিটামিন সি এবং ই থাকে, যার ফলে মানবদেহের রোগ প্রতিরোধ খুবই বাড়ায় এবং এটি একটি সাধারণ শাক, কিন্তু আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে চিকিৎসকরা এই শাককে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তো এই শাকের দ্বিতীয় গুণাবলী বলি, হজম শক্তি এবং কোষ্ঠকাঠিন্য। তো এই শাক ভাজা করে খেতে পারেন বা এই শাক সিদ্ধ করে খেতে পারেন এবং এই শাক বেটে রস করে থেতো করে খেতে পারেন। তো যদি খাওয়া যায়, খালি পেটে খাওয়া যায়, তাহলে আপনার হজম শক্তি তো বৃদ্ধি হবে, সঙ্গে কোষ্ঠকাঠিন্য চলে যাবে। তো তৃতীয়ত হচ্ছে দৃষ্টিশক্তি। যারা দৃষ্টিশক্তি ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন না বা রাতকানা চোখে খুব কম দেখেন, তো আপনারা এই শাক ভাজা বা সিদ্ধ করে খেতে পারেন। তো দেখবেন খুবই গুরুত্বপূর্ণ কাজ দেবে। মানবদেহের যে চোখের ভিতরে রেটিনাকে খুব রক্ষা করে এবং বয়সজনিত ছাপ ফেলতে দেয় না। আচ্ছা, 4 নম্বর হচ্ছে হাড়ের সুস্থতা। তো এই শাক খেলে হাড় খুব মজবুত হয়, হাড় খুব সতেজ হয়, কারণ এর মধ্যে ক্যালসিয়াম আছে, তাই হাড়ের ঘনত্ব খুবই স্ট্রং করে। 5 নম্বর হচ্ছে হৃদরোগ। যারা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারছেন না, তো আপনারা দয়া করে এই শাকটি চিনে রাখুন। তো এই শাকটি আপনাদের দেখবেন এলাকার মধ্যে আছে, পুকুরের খোলে বলুন বা মাঠে ঘাটে পেয়ে যাবেন হয়, বা যারা চাষ করে দেখবেন তাদের কাছ থেকে কিনে নেওয়ার চেষ্টা করবেন, তো খুবই ভালো। তো এটা এমন একটা শাক, রক্তচাপের নিয়ন্ত্রণ খুবই সাহায্য করে, ফলে হৃদরোগের ঝুঁকি কমায়, হার্টকে সুস্থ রাখে, সতেজ করে এবং ঠান্ডা রাখে। 6 নম্বর হচ্ছে ওজন নিয়ন্ত্রণ। যারা ওজন নিয়ন্ত্রণ করতে পারছেন না বা যারা ওজন কমাতে চান, তাদের জন্য এই শাকটি খুবই গুরুত্বপূর্ণ একটি আদর্শ খাবার। এতে ক্যালোরি অনেক কম, কিন্তু পুষ্টিগুণ অনেক বেশি, যা দীর্ঘক্ষণ পেটে ভরে রাখতে সাহায্য করে। রক্ত স্বল্পতা, যাদের রক্ত খুবই স্বল্প, এই নোটে শাক খাবেন, দেখবেন এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে এবং ক্যালসিয়াম থাকে, যা হিমোগ্লোবিন বাড়াতে খুবই সাহায্য করে। তো আপনারা বাজার থেকে বলুন বা মাঠ থেকে বলুন বা পুকুর পাড় থেকে বলুন, আপনারা সংগ্রহ করবেন, করে এটা এই শাকটি নয় জুস করে খাবেন বা সিদ্ধ করে খাবেন এবং ভাজা করে খেতে পারেন, খুবই ভালো উপকার পেয়ে যাবেন। 8 নম্বর হচ্ছে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি। এবার বলি, এই নোটে শাকের মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যার ফলে মানবদেহের শরীরের ভিতর থেকে টক্সিন বার করে দেয় এবং শরীরকে খুবই ঠান্ডা রাখতে সাহায্য করে আর ভিতর থেকে খুবই পরিষ্কার রাখে। তো রক্তে যদি কারো দোষ থাকে বা রক্তে দোষ বা চর্মরোগ
তো নিয়মিত যদি নোটে শাক খাওয়া যায় তাহলে রক্ত খুবই ফিল্টার করে, এবং যাদের চুলকানি বা খোস, পাঁজরা, বিভিন্ন স্কিনের সমস্যা হতে পারে, তো আপনারা এই নোটে শাক ভালো করে থেতো করে রসটা যেখানে চুলকানি হয়েছে সেখানে দেবেন, সেরে যাবে। বা যদি মাথায় যদি খোস হয় তো ওই রস নারকেল তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে তো মাথায় দিয়ে যদি ম্যাসেজ করা যায় তো 10 থেকে 15 মিনিট, তো দেখবেন চুল ঝরা, চুল পড়া সবই হচ্ছে কমে যায়, এবং খোসও কমে যাবে। এবং পাঁজরা, যেখানে পাঁজরা হয়েছে সেখানে এই রসটা লাগিয়ে দিন, দেখবেন অনেক কার্যকরী, অনেক কার্যকরী, আর রক্ত খুবই ফিল্টার রাখে। আর হচ্ছে প্রসূতি মায়েদের জন্য তো এই নোটে শাক খুবই খুবই উপকারী, কারণ এই নোটে শাক দুগ্ধ বৃদ্ধির খুবই সহায়তা করে। এই নোটে শাক যদি সিদ্ধ করে খাওয়া যায় ভাত পথে, তো দেখবেন দুগ্ধ প্রচুর পরিমাণে বৃদ্ধি করতে সাহায্য করে, খুবই ভালো। তো সতর্কতা বলে দিই, যাদের কিডনিতে পাথর বা বাতের সমস্যা, তো তারা একটু চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে এটি খাবেন, তো স্বাস্থ্যের পক্ষে ভালো। তো আপনাদের সামনে এতক্ষণ নোটে শাক সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে বললাম। তো আপনারা চেষ্টা করবেন এই সমস্ত ভেষজ উদ্ভিদ যদি আপনারা বাড়িতে অ্যাপ্লাই করেন, দেখবেন আপনাদের শরীর, আপনাদের মন সবই ভালো থাকবে, এবং আপনাদের ভিতরে একটা সুন্দর প্রকৃতি গড়ে উঠবে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই আরোগ্য লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে জানাবেন, লাইক করে দেবেন, পাশে নোটিফিকেশান বেল আইকন অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এইটুকুই প্রার্থনা করি। নমস্কার।